এনপিসি আমার ঘর, আমার নিজের বাড়ি। এখানে আসা মানে একটা অন্যরকম অনুভূতি। আপনারা নিজেদের জন্য একটা জোরে করতালি দেন। আসলে তালিকা ছিল দিদির জন্য। থ্যাংক ইউ। দিদি কেমন লাগছে এখানে এসে? প্রথমত যারা যারা এখানে আমার গুণীজনরা আছেন, আমার বড়রা আছেন, তাদের সবাইকে সালাম। এবং আমার ছোট আছে বলে কিনা আমি জানি না, তারপরে সবার জন্য অনেক আদর। প্রথমত এনপিসি আমার ঘর, আমার নিজের বাড়ি। এখানে আসা মানে একটা অন্যরকম অনুভূতি। বাসায় কিন্তু যেমন রিল্যাক্স লাগে, আনন্দ লাগে, ভালো লাগে, এনপিসিতে আসলেও ঠিক তেমনই লাগে। মনে হয় নিজের ঘরে আছি, বাড়িতে আছি। প্রত্যেকটা স্পট পরিচিত, প্রত্যেকটা স্পটে কাজ করেছি। আজকে যখন দেখি তখন আসলে অনেক আগের স্মৃতি মনে পড়ে, এবং বেশি মনে পড়ে কারণ স্মৃতিগুলো মার সাথে বেশি থাকে, তো খুব ভালো লাগে। এবং আজকে বিএফডি অ্যাওয়ার্ড, আমাদের বাংলাদেশ পরিচালক সমিতির অ্যাওয়ার্ডটা, তো মানে এই পরিচালক সমিতিতে কোন পরিচালক নেই, সব পরিচালকরা আছেন এবং তাদের অনেকের সাথে আমি কাজ করেছি, এটা আমার অনেক বড় সৌভাগ্য। আর আজকে আমাকে তারা পারফর্মার হিসেবে চুজ করেছে অ্যাওয়ার্ডে, এটার জন্য আমি আরো অনেক কৃতজ্ঞ বোধ করছি এবং তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমরা জানি দিদি অনেক ভালো নাচে, কিন্তু ভালো কি নাচাস? এটা যারা নেচেছে তারা বলতে পারবে আমার মনে হয়। দিদি বলছিল যে এটাই ওর ঘর, এটাই ওর বাড়ি, কিন্তু ঠিকই নিজে বাসা গিয়ে ঘুমায়। এনিওয়ে, আমরা দিদিকে আর কতদিন সিঙ্গেল দেখবো? জব তক হ্যায় জান। আচ্ছা, আমার সাথে তো জিজ্ঞেস করি যে বিয়ে কবে, উত্তর কি হবে? গায়ে হলুদের পরে। মিস্টেক, এটা ভুলে কমন করে দেই। এখন যদি প্রশ্ন করি গায়ে হলুদ কবে? এনগেজমেন্টের পরে, বিয়ের আগে। এনিওয়ে, থ্যাংক ইউ দিদি। দিদির জন্য একটা জোরে করতালি হয়ে যায়। কিন্তু তোমার কাজ কি এরকম মাঝখানে ঢুকে যাওয়া?